আজকে একটা ভিডিও বানানোর জন্য বসাটা আসলে আমার স্কেজুলের মধ্যে ছিল না, কি প্রচুর কাজ। তো প্রথমেই যেহেতু বুয়েট নিয়ে কথা বলতেছি, সুতরাং আগে চান্স পেয়ে দেখান গোত্র চলে আসতে পারে। আমি আমার একটা পরিচয় দিই। আমি পড়াশোনা করেছি রুয়েট থেকে, ব্যাচেলর ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তারপরে আরেকটা আমেরিকান ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স ডিগ্রি আছে, এবং তৃতীয় আরেকটি আমেরিকান ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করার চেষ্টা করছি। আমার সমস্ত কোর্স ওয়ার্ক ডান, হয়তো আমার আর 1 বছরের মধ্যে পিএইচডি শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে আমার স্ট্যাচারের লোক, যেটাকে বলা হয় না যে আসলে যারা এই ফিল্ডের লোকজন, আপনি যতই অপছন্দ করেন আমাকে তো আপনি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি থেকে বের করে দিতে পারবেন না, কারণ বাই ট্রেনিং আমি ইঞ্জিনিয়ার। অ্যান্ড আপনি এই ধরনের কথাবার্তা আমার মতন কারো কাছ থেকে আসা উচিত ছিল, বিশেষ করে বুয়েটের অ্যালামনাইদের কাছ থেকে আসা উচিত ছিল। আমি খুবই হতাশ যে বুয়েটের অ্যালামনাইরা এগুলো নিয়ে পাবলিকলি কথা বলে না, প্রাইভেটলিও কথা বলে খুব একটা শুনি না, যে কারণে আমার মতন লোকজনকে এসে নাক ঢুকাতে হয়। যে কোনো ইউনিভার্সিটিতে এই ধরনের ইনসিডেন্টস হইলে প্রথম দায়িত্ব হচ্ছে ওই ইউনিভার্সিটির অ্যালামনাইদেরকে পাবলিকলি ভায়োলেন্টলি কথা বলতে হবে, মনে গলার রগটা ফুলিয়ে কথা বলতে হবে পাবলিকলি অ্যালামনাইদেরকে। বিশেষ করে যারা বিদেশে আছে, তার তো মামলা হামলার ভয় নাই, তাহলে তারা চুপ কেন? কোনো বুয়েটিয়ানকে আমি চিনি না যারা খুবই সাকসেসফুল নিজেদের ক্যারিয়ারে এবং সরাসরি জঙ্গিবাদ প্যাট্রোনাইজ করে, এরকম কিছু লোকজন বাদ দিয়ে কোনো বুয়েটিয়ান খুশি হচ্ছে না যে আপনারা উইচ হান্টে নামছেন। বুয়েটিয়ানরা উইচ হান্টে নামছে, এবং সেই উইচ হান্টের ব্যাপারটা হয়তো আপনারা জানেন না। এই কারণে আমরা এখন একটু বুয়েটের কিছু প্রাইভেট গ্রুপের তথ্য পাবলিক করব। সাধারণত আমি কোনো ধরনের প্রাইভেট গ্রুপের তথ্য পাবলিক করতে খুব বেশি আগ্রহী না, কিন্তু এটা যেহেতু জননিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের পুলিশের উচিত এগুলোর দিকে চোখ রাখা। এবং অবশ্যই আমরা তো চোখ রাখবই, আমাদের হর্সম্যানরা এগুলোতে চোখ রাখে। এটার একটা উদাহরণ আমি দিব যে আমাদের হর্সম্যানরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিভাবে চোখ রাখে। তার কারণ হচ্ছে যে এই যে যারা এখন আন্ডারগ্রেড পড়তেছে, ফেসবুকে কমেন্ট করতেছে না যে চলুন শাতিমদেরকে হত্যা করি, বা শাতিমদেরকে গ্রেফতার করি, বা শাতিমদেরকে মারতে হবে, শাতিমদেরকে পুলিশে দিতে হবে, এই জিনিসগুলো অত্যন্ত গর্হিত অপরাধ। পশ্চিমা যে কোনো বিশ্বে আপনি কেউ একজন কোনো একটা কথা বলছে দেখে তাকে আইনগতভাবে গ্রেফতার করানোর জন্য পুরা সিস্টেমটাকে চাপ দিবেন, অথবা আপনি তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার জন্য রাস্তায় নামবেন। এই জিনিসগুলা চরমভাবে গর্হিত কাজ, এবং এই ধরনের ছাত্ররা যাতে পৃথিবীর কোনো পশ্চিমা বিশ্বের দেশে পড়াশোনা করতে যাইতে না পারে, কোনো দেশের ভিসা পাইতে না পারে, সেজন্য আমরা দেখব। আমাদের সাইটটা হচ্ছে এইটা। বাংলাদেশের পুলিশকে আমি আহ্বান জানাই যে আপনারা দেখবেন আইনগত সাইট, তারা আইনকে যেভাবে ইচ্ছা বেন্ড করতেছে, মেন্ড করতেছে, পেনাল কোডকে ফুটবলের মতন খেলতেছে, সংবিধানকে একটা মকারিতে পরিণত করছে, এগুলো আপনারা দেখবেন। এবং এদের এসব মামলাগুলোকে একদম বাই মেরিট আপনাকে জাজ করতে হবে। আপনি এদের মামলা নেন কেন? যে কোনো মানুষ এসে যদি বলে যে ও হচ্ছে অমুক কথা বলতে দেখে মামলা দিব, আপনারা নিয়ে নেবেন। সো এখানে আপনাদের দায়িত্ব আছে, কিন্তু আমাদের দায়িত্ব, যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে আরেকবার মনে করিয়ে দেওয়া যে আমাদের কাছে তথ্য আছে। আমরা এই তথ্যগুলো কেন কালেক্ট করতেছি? এই বুয়েটিয়ানরা কয়েকদিন পর দেখবেন আমেরিকাতে যাচ্ছে পিএইচডি করতে, এদেরকে আমরা পিএইচডি করতে দিব না। কারণ কি, এই ধরনের লোকজনকে কোনো ধরনের ক্যাম্পাসে, কোনো ধরনের ইনস্টিটিউশনের মধ্যে যদি সেলফ ফান্ডে পিএইচডি করে, সেটা তার ব্যক্তিগত অধিকার, কিন্তু কোনো ধরনের ইনস্টিটিউশনের মধ্যে এরা যাবে, এরা যে কি করবে জানেন? এরা হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হবে, নাহলে টিচিং অ্যাসিস্ট্যান্ট হবে। সুতরাং তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা চাকরি পাবে। বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে তাদের আসলে কখনোই কোনোভাবেই এই ধরনের কোনো মানসিকতা রাখার কোনো সুযোগ নাই যে আপনি মহানবীকে গালি দিতে দেখে আপনি তাকে ক্রাস টিকেট করতে চান। এই মেন্টালিটির মানুষকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া যাইতে পারে না। কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো লোক থাকুক, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কেউ চায় না। সেই কারণে আমরা এখন সিক্রেট প্রাইভেট গ্রুপের মধ্যে উকি দিব যে বুয়েটে কি চলে। চলেন দেখি। বুয়েটের মধ্যে গ্রুপের নাম বলতেছিলাম, যারা বুয়েটিয়ান তারা জানেন, যারা বুয়েটিয়ান না তারা হয়তো অনেকে জানেন, কারণ জিনিস অনেক ঘোরালো হয়ে গেছে। শুরু করবো একটা পোস্ট পড়ার মাধ্যমে, যেখানে মোহাম্মদ মাসুম বিল্লাহ নামের একজন, যে হচ্ছে ওই গ্রুপের অল স্টার কন্ট্রিবিউটর, সে লিখছে যে 20 ব্যাচের কাছে প্রস্তাবনা। 1, বিআর প্যানেল থেকে 2 জনকে আলাদা করে ফেলা, যারা শুধু শ্রীশান্তের কেস নিয়ে কাজ করবে। আজকের ইস্যুতে যে সকল স্ক্রিনশট লিক হয়েছে সেখান থেকে শ্রীশান্তের জন্য দেওয়া যাবে এমন প্রুফগুলো বের করবে। সো তারা মানুষ অ্যাসাইন করতেছে কাজ করার জন্য। বাকি বিআররা মিলে আজকে বের হওয়া 2 জন শাতিমকে বুয়েট থেকে পার্মানেন্ট বহিষ্কার
এবং শ্রীশান্তের মতো করে পুলিশকে দিয়ে গ্রেফতার করানোর কাজ করা। আজকের দুজনের ব্যাপারে কনক্রিট প্রুফ আছে। আশা করি তদন্ত কমিটি তৈরি হলে 1 ঘন্টা বেশি লাগবে না রিপোর্ট দিতে। প্রয়োজনে রাস্তায় নামবো। কালকের মধ্যে মেইন স্ট্রিম মিডিয়ায় সব পাঠানো, একদিনের মধ্যে সবকিছু করা যেন নেক্সট এক্সামে বসতে পারি। প্রয়োজনে এই কয়েকদিনের জন্য বিআর সংখ্যা বাড়ানো অথবা 21 থেকে প্রতিনিধি অ্যাড করা। এই দুইটা বাদ দিয়ে চুয়েটের ঘটনা আর কি 22 ইসকন এগুলোর ঘটনা নিয়ে পোস্টাপোস্টি বাদ। সো ব্যাপার হচ্ছে যে তারা শুধুমাত্র শ্রীশান্তকে শাস্তি দেওয়ার জন্য পরীক্ষা পিছাইছে, পরীক্ষা বন্ধ করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সে কি হ্যারাজার দেখে তাদের কি এত মাথা ব্যথা? তা না, এদের গায়ে লাগছে জিনিসটা, কারণ এরা হচ্ছে সবাই শাতিম। প্রবলেমটা হচ্ছে যে যখন আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ আনছেন স্পেসিফিক একটা ঘটনার জন্য, সেটা আমরা বুঝতে পারলাম। এখন তারা যেটা করতেছে, তারা এখন বাকিদেরকে রাউন্ড আপ করতেছে যে যারা যারা ইসলামকে না হাসাহাসি করে, জোকারি করে, তাদের সবাইকে এরা ধরবে, ধরে এদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিবে। এইখানে যেরকমটা বলছে যে বুয়েট থেকে পার্মানেন্ট বহিষ্কার কাকে করবে? শাতিমকে করবে। শাতিম হওয়া কি অপরাধ? শাতিম হওয়া তো একটা চয়েস, এবং শাতিম যে কেউ হইতে পারে। বাংলাদেশের সংবিধান এবং পৃথিবীর যে মানবাধিকার দেওয়া হয়েছে, মানুষের যে সাধারণ ডিগনিটি এবং অধিকার, সেটা অনুযায়ী যে কেউ শাতিম হইতে পারে। এবং শাতিম হওয়ার জন্য লজ্জারও কিছু নাই, শাতিম হওয়ার জন্য মাথা নিচু করে হাঁটারও কিছু নাই। আপনার যদি শাতিম ভালো না লাগে, আপনি দূরে গিয়ে মরতে পারেন, এটাই হচ্ছে কথা। কিন্তু তারা কি বলতেছে? শাতিমকে তারা ক্যাম্পাসে রাখবে না। এখন যদি শাতিমরা বলে যে আমরা এই ধরনের গোড়া মুসলমানদেরকে ক্যাম্পাসে রাখবো না, শাতিমের তো দাবিতে ভ্যালিড পয়েন্ট আছে। আপনারা তো জঙ্গিবাদী কথাবার্তা বলতেছেন, আপনারা তো জঙ্গিবাদ প্রমোট করতেছেন। জঙ্গিবাদ প্রমোট করা লোকজনকে ক্যাম্পাসে রাখতে না চাওয়া, অর্থাৎ যারা শাতিমকে বের করে দিতে চায়, শাতিমকে মারতে চায়, অথবা শাতিমকে যে কোনো রকম ক্ষতি করতে চায়, শাতিমকে পড়াশোনা করতে দিব না, শাতিমকে আমরা শাতিম হওয়ার সমস্যা। শাতিম যারা বুঝেন না তাদেরকে বলি, যে মুহাম্মদকে গালি দেয়, মনে করেন কেউ একজন বললো কি মুহাম্মদ আমার শত্রু, মুহাম্মদকে আমি, এই কথাটা যে বললো তাকে এরা শাতিম বলে। তো শাতিম হওয়া কি কোনো খারাপ কাজ? শাতিম যে কেউ হইতে পারে, এটা বাই চয়েস। যে কেউ বলতে পারে হিটলারকে আমি পছন্দ করি না, হিটলারকে আমি বলতেই পারে। হিটলারকে যেরকম যে কেউ পারে, মুহাম্মদকেও যে কেউ পারে। এটা যে কোনো দেশের যে কোনো নাগরিকের নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতার অংশ। আপনি যদি চেয়ে করে উঠেন মোহাম্মদকে বললো কেন, ওরে তো আমরা ক্যাম্পাসে রাখবো না, এটা করার কোনো অধিকার আপনার নাই। ওয়েস্টার্ন কান্ট্রিতে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি কোনো ধরনের পজিশন হোল্ড করতে পারেন না যদি আপনি মনে করেন যে কেউ মোহাম্মদ বললে তাকে ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে। এই ধরনের কথা যে বলে তাকে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রোলে কোনো ধরনের চাকরি দেওয়া বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সম্ভব না। এই জন্যই আমরা আপনাদের লিস্ট করতেছি। যেমন একজন হচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। আচ্ছা আসেন দেখি আর কে কে আছে বুয়েটের গ্রুপের মধ্যে। আরো একজন আছেন যিনি আরো ভয়ঙ্কর লোক, শাহরিয়ার মাসুম। চিন্তার কোনো কারণ নাই, এদের প্রত্যেক কোথায় পড়াশোনা করছেন, কোন স্কুল থেকে পড়ছেন, আপনাদের বুয়েটের রোল নাম্বার কি, কোন ডিপার্টমেন্টে পড়েন, কোন সেশনের লোকজন, কোন ব্যাচের পোলাপান, এগুলো সবকিছুই হর্সম্যানরা লিস্ট করে ফেলছে। সো চিন্তার কোনো কারণ নাই, নাম বলতেছি, পোস্ট ডিলিট করে দিলেও কোনো লাভ নেই। তো শাহরিয়ার মাসুম যেটা লিখছে এই গ্রুপের মধ্যে, বুয়েটের অর্ডিন্যান্সে শাতিমের শাস্তি নিয়ে ধারা অন্তর্ভুক্ত করা প্রসঙ্গ। একটু কি বললাম, শাতিম হওয়া কোনো অপরাধ না। আপনি কোনো ইউনিভার্সিটিতে শাতিম হওয়ার জন্য ধারা অন্তর্ভুক্ত করতে পারেন না। বুয়েটে যে পড়ে সে ঈসা আলাইহিসসালামকে না ফাইজলামি করতে পারবে, মুহাম্মদকে গালি দিতে পারবে, ইসলামকে যাচ্ছে তাই গালি দিতে পারবে, তার ইচ্ছা। শুধুমাত্র সে একটা ক্লাসরুমে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া শুরু না করলেই হয়েছে, কারণ ওখানে কিছু কমন সোশ্যাল কন্ট্রাক্টের ব্যাপার আছে। প্রাইভেট গ্রুপে কে কি বলতেছে বা নিজের পার্সোনাল টাইম লাইনে কে লিখতেছে যে মোহাম্মদ তার ভালো লাগে না, সেটার ব্যাপারে আপনার কিচ্ছু করার নাই। এবং যদি আপনি কিছু করতে চান, আপনাকে ইউনিভার্সিটি বের করে দেওয়া উচিত, কারণ আপনি মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছেন, মব ক্রিয়েট করতেছেন, একটা আইন শৃঙ্খলা নষ্ট করার মতন কাজ করতেছেন। তো এইখানে এই যেটা লিখছে সেটা আমরা একটু পড়ি। বুয়েটের অর্ডিন্যান্সে শাতিমের শাস্তি নিয়ে ধারা অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ। তার কথা অনুযায়ী বুয়েটের অর্ডিন্যান্সে শাতিম শিক্ষার্থীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু কি বললাম, এটা যে বলছে তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া উচিত। যে শাতিম শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি চায় তার বুয়েট থেকে তাকে বহিষ্কার করা উচিত। যে শাতিমের শাস্তি চায় তাকে বুয়েট থেকে বহিষ্কার করা উচিত, এবং তাকে দুনিয়ার কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো ইউনিভার্সিটিতে কোনো চাকরি দেওয়া সম্ভব না। এরপরে সে লিখছে, এছাড়া যেহেতু বিদ্যমান আইনি ব্যবস্থায় ব্লাসফেমি আইন নেই, তাই ধর্মীয় অবমাননার মামলা করা দরকার। চিন্তা করেন, সে স্বীকার করতেছে যে বাংলাদেশে এই ধরনের কোনো আইন নাই, তাও সে মামলা করতে চায়, তাও সে আইনকে বেন্ড করতে চায় নিজের পছন্দ অনুযায়ী। কারণ কি, তার মুহাম্মদকে ভালো লাগে। আপনার ভালো লাগলে তো হবে না বাবা, বাকিদের তো ভালো লাগে না। 3 নাম্বার লিখছে, র্যাক ব্যাচ থেকে বিবৃতি আসা এবং প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করে সেখানে সরকারের কাছে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানানো। ব্লাসফেমি আইন যারা প্রণয়নের দাবি জানায়, এই যে এই ছেলেটা শাহরিয়ার মাসুম,
এ পৃথিবীর কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করা মাত্র তার এই পোস্ট আমরা ওই ভার্সিটির কাছে পাঠাবো। যেই দেশে করবে, আমেরিকা যেতে চাইলে আমি আমেরিকান এম্বাসিতে পাঠাবো, ইউরোপের কোন দেশে যেতে গেলে ওই দেশের এম্বাসিতে আমি পাঠাবো। এটা যে এই লোক ব্লাসফেমি আইন চায়, এই লোক তার ক্যাম্পাস থেকে শাতিম ছাত্রদেরকে, ইসলামের সমালোচক ছাত্রদেরকে বের করে দিতে চায়, সংবিধানে না থাকার পরও সে মব ক্রিয়েট করতে চায়। এগুলো আমরা সব ডকুমেন্ট করতেছি। একজন লিখছে যে তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম তার জীবনের থেকেও বেশি, ইত্যাদি ইত্যাদি। সে লিখছে আমরা চাই না বারবার ক্যাম্পাসে শাতিমরা মাথাচাড়া দিয়ে উঠে ক্যাম্পাসের পরিস্থিতি অস্বাভাবিক করে তুলুন। শাতিম থাকা তো ক্যাম্পাসের একটা স্বাভাবিক পরিবেশ, প্রত্যেকটা ক্যাম্পাসে শাতিম আছে এবং আপনাদের ভয় তারা চুপ করে থাকে, তার মানে আপনারা ভাবেন কি 2-3টা আছে। নো, ওকে, আমরা এর পরের জনের কাছে যাই। মোহাম্মদ তানভীর ইসলাম লিখছে এইবার বিষয়টা অনেক দূর ছড়িয়ে গেছে। ইসলামোফোবগুলো শুধু ধর্মীয় অবমাননা না, এরা এক একজন পোটেনশিয়াল রেপিস্ট। কিসের মধ্যে কি ঢুকাই দেন ভাই? ফেসবুকে এসে নারীবাদী আচরণ করবে আর পরে গোপনে মেয়েদেরকে নিয়ে ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। একজন মুসলিম হিসাবে এদের সাথে ক্যাম্পাস শেয়ার করা সম্ভব না। হয় অথরিটি স্ট্রিক্ট করেও কোনো শাস্তি দিবে, নয়তো ভাই ইটস দ্য লাস্ট টার্ম ইন বুয়েট, আমার ধর্ম থেকে বরগছ হইতে পারে না, তো বের হয়ে যান। আপনার ক্যাম্পাসে শাতিম থাকবে, আপনার ক্যাম্পাসে লোক বলবে যে সে মোহাম্মদ এবং সে ইসলাম পছন্দ করে না। সাকিটা আপনার যদি ভালো না লাগে অফকোর্স আপনি বের হয়ে যেতে পারেন, কমপ্লিটলি ফাইন। আপনি বলতে পারেন না যে ওদেরকে বের করে দিব। ইসলামোফোবের অর্থ আপনারা জানেন, বুয়েটে পড়েন, বোকাচোদা হয়েছেন, বুয়েটে পড়েন কেমনে আমি বুঝি না তো। ইসলামোফোব মানে আপনি মুসলমান দেখে আপনাকে আমি ক্যাম্পাসে নিলাম না, আপনি মুসলমান দেখে আপনাকে আমি চাকরিটা দিলাম না, আপনি মুসলমান দেখে আপনার বাসাতে আমি আগুন মেরে দিলাম। এগুলা হচ্ছে ইসলামোফোবিয়া। কিন্তু কেউ যদি বলে মোহাম্মদকে সে ইসলামোফোব না, কেউ যদি বলে ইসলামকে আমি সে ইসলামোফোব না। এটা মাথায় ঢুকান। এসব কথাবার্তা যে বলেন, এই যে মোহাম্মদ তানভীর ইসলাম বলে কি সে ইসলামোফোবদের সাথে ক্যাম্পাস শেয়ার করতে পারবেন, এরপর সে আমেরিকার কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করুক, আমি ইউএস এমবাসির কাছে এটা পাঠাবো। মোহাম্মদ তানভীর ইসলামের এই কথা আমরা রেকর্ড করে রাখলাম। এরপর আছে একজন মেয়ে নাফিসা তাবাসসুম, সে আবার জুবায়ের রহমানের সাথে ট্যাগ দিয়ে পোস্ট করছে অর্ককে নিয়ে, যার রোল নাম্বার সে পাবলিকলি দিয়ে দিছে, তার চ্যাট বিষয়ে, যেটা হচ্ছে নেভাল অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এর যে বিবৃতি আর কি। সে বলতেছে যে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ধর্ম নিয়ে কটূক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেডোফাইল বলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওয়েল ডকুমেন্টেড পেডোফাইল, বাই দ্য ওয়ে, ওয়েল ডকুমেন্টেড পেডোফাইল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামিক মুসলমান হিস্টোরিয়ানরা লিখে রাখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়েল ডকুমেন্টেড পেডোফাইল। এটা কি আর অর্ক বলছে? এটা অর্ক বলে নাই, দিস ইজ এ ফ্যাক্ট। তাহলে এই নাফিসা তাবাসসুম কোথাকার কোন চ্যাটের বাল? নাফিসা তাবাসসুম কোন চ্যাটের বাল? সে এসে বলতেছে যে এইসব হত্যা মুসলিমদেরকে নাকি হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এগুলো বলে গাজার গণহত্যাকে সমর্থন করা হয়েছে। আমি একজন প্রো ইসরায়েল এবং বুয়েটের অ্যাটলিস্ট 40% স্টুডেন্ট প্রো ইসরায়েল, অর্থাৎ তারা ইসরায়েলের পক্ষে, যুদ্ধের মধ্যে তারা ইসরায়েলের পক্ষে। তো সমস্যা কি? প্রো ইসরায়েল হওয়া কি খারাপ কিছু? প্রো ইসরায়েল হইলে আপনি বলবেন কি গাজার গণহত্যাকে সমর্থন? নো, এসব বোকাচোদার মতো কথা বুয়েটিয়ানদের কাছ থেকে আমি আশা করি না। তো যাই হোক, এই চ্যাটের বালটি লিখেছেন পবিত্র কালেমা বিকৃতি। পবিত্র কালেমা বিকৃতি করা যে কারো অধিকার, যে কারো অধিকার। আপনি মুসলমান, আপনি কালেমাকে সম্মান করেন, আমি তো সম্মান করতে বাধ্য না, অর্ক তো সম্মান করতে বাধ্য না, অর্ক কোনো ঠেকা পড়ছে সে কালেমাকে সম্মান করবে। ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনঃ আগমনে উপহাস, এটা তো উপহাস করার মতোই বিষয়। আপনি বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাম ফিরে আসবে, আমি বিশ্বাস করতে বাধ্য, অর্ক বিশ্বাস করতে বাধ্য। হাদিস নিয়ে মিম বানানো, হাদিস নিয়ে মিম তো যে কেউ বানাইতে পারে, এটা তো বাক স্বাধীনতার অংশ। আপনি হাদিস সম্মান করেন বলে কি অর্ক সম্মান করতে বাধ্য? এসব বালের কথা কেন বলেন ভাই বুয়েটিয়ান হয়ে? এসব স্ক্রিনশট পাওয়া মাত্রই আমরা ওর থেকে ক্ল্যারিফিকেশন চাই। ওর ভয়েসে বেশ কয়েকটা ব্যাপার উঠে এসেছে এবং ও স্বীকার করে এই গ্রুপে ছিল এবং ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এও স্বীকার করে হিন্দু ও মুসলিম উভয় ধর্ম নিয়ে সে কটূক্তি করেছে। এছাড়াও সে 21 সালের আগে থেকে গ্রুপে আছে এবং 24 সালের 5ই আগস্টের পরে ওরা ভালোভাবে অ্যাক্টিভ হয়। ওর মতে সে না বুঝে কোভিডের সময় এসব বলেছে, ওকে যা বোঝানো হতো সেগুলো বুঝতো, এখন তার আইডিওলজি চেঞ্জ হয়েছে। এরকম আরো অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে সে। ওর কোনো ক্লারিফিকেশনকে যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য মনে হয়নি আমাদের। এই যে মিস নাফিসা তাবাসসুম এবং ট্যাগ করা আরেকটা জুবায়ের রহমান, আপনারা দুইজন দুই চ্যাটের বাল। আপনারা এইসব প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিছে? আবারও বলি, অর্ক অথবা বাংলাদেশি যে কোনো নাগরিকের 100% নাগরিক অধিকার আছে ধর্ম নিয়ে কটূক্তি করার, রাসূলের শানে বেয়াদবি করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি পেডোফাইল বলার, বিকজ হি ওয়াজ ডকুমেন্টেড পেডোফাইল ছিলেন তিনি। ইসলামিক স্কলাররা লিখে রাখছে। কোরআনকে নিয়ে কটূক্তি করা, মুসলিমদেরকে হত্যাযোগ্য করা, গাজার গণহত্যা সমর্থন,
এটার অর্থ হচ্ছে যে প্রো ইসরায়েল হওয়া, মুসলিমদেরকে হত্যাযোগ্য করার এবং গাজার গণহত্যা সমর্থন, এই দুটাকে আসলে ওরা প্রো ইসরায়েল বলতে চায়। প্রো ইসরায়েল হওয়া যে কোনো বাংলাদেশি নাগরিক অধিকার, যে কোনো মানুষ ইসরায়েলের জন্য চিয়ার করতেই পারে যে গো ইসরায়েল, তো লং লিভ ইসরায়েল। তো তার জন্য কি আপনি তাকে, এগুলো অপরাধ নাকি? মুসলিমদের তারপর লেখছে কি পবিত্র কালেমা বিকৃতি, এটা করা যে কোনো বাংলাদেশের অধিকার। তো আমার পয়েন্ট হচ্ছে যে এই কথাগুলো বলছে নাফিসা তাবাসসুম এবং জুবাইর রহমান, এই কথাগুলো যে আপনি বললেন, আপনাদের কে অধিকার দিছে তাকে যে জিজ্ঞাসা করার? সে ব্যাখ্যা দিবে কেন? আর সে তো জানে যে আপনি তাকে খুন করবেন, তাকে জিজ্ঞাসা করলে তো সে ভয় পেয়ে বিভিন্ন কথা বলবেই, সে ব্যাখ্যা দিতে যাবে কেন? আপনারা যে এগুলো নিয়ে মানুষকে জেরা করতে গেছেন, ইন্টারোগেট করতে গেছেন, এগুলো সবই ক্রাইম। এই যে যেগুলো লিস্ট করছেন এগুলো একটা অপরাধ না, বাংলাদেশের আইনেও অপরাধ না, পৃথিবীর কোথাও অপরাধ না। এগুলোর জন্য যে আপনি মানুষকে হ্যারাস করছেন এবং গর্বের সাথে সেটা পোস্ট করতেছেন, আপনাদের নাম আমরা লিস্টে রাখলাম। পৃথিবীর যে কোনো এমবেসিতে, যে কোনো জায়গাতে আপনারা অ্যাপ্লাই করবেন পড়াশোনা করার জন্য, তাদেরকে আমরা ওইখানে তাদের ব্যাপারে আমলনামা পাঠানো হবে। আরেকজন আছে তাহিদুল ইসলাম তাহসিফ, সে আবার ট্যাগড আরাফাত হোসেন সহ 3 জনকে, এদের সবার লিস্ট আমাদের কাছে আছে এবং তারা কোথায় পড়ে সব তথ্য আছে। অ্যাপ্লাই করেন আপনারা বিদেশে। বুয়েট যন্ত্রকৌশল বিভাগের স্টুডেন্ট আইডি অমুক এর বিরুদ্ধে চরম ইসলাম বিদ্বেষী লেখালেখি ও মন্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে কটূক্তি এবং অন্যান্য নবীর অবমাননা করার অনেকগুলো প্রমাণ সামনে এসেছে। প্রমাণের কি আছে? এভরি সিঙ্গেল সিটিজেন ইন বাংলাদেশ হ্যাজ দ্য রাইট টু ডু দিস। তারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিকের 100% অধিকার আছে রাসূলকে নিয়ে কটূক্তি করা, অন্যান্য নবী রাসূলকে নিয়ে অবমাননা করার। আপনি সম্মান করেন বলতে আমি সম্মান করতে বাধ্য? আপনার এইসব বুয়েটের ছেলেরা সম্মান করতে বাধ্য? বুয়েটের 40% ছেলে মেয়ে ধর্ম বিশ্বাস করে না। সবাইকে যে ফাঁসি দিবেন এখন? বুয়েটে নাস্তিক পড়বে না? বুয়েটে নাস্তিকের পড়ার অধিকার নাই? আপনি কেন পড়বেন? নাস্তিক তো এসব বলে নাই যে আপনি ইসলাম ছেড়ে দেন, সে বলছে হ্যাঁ 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 নবী। আর আপনি কি করতেছেন? ওদেরকে খুঁজে বের করে ভার্সিটি থেকে বের করে দিচ্ছেন। আপনি তো জঙ্গি, এগুলো তো টেরোরিজম ভাই। তো টেরোরিজম করতেছেন আপনি থাকবেন বুয়েটে, আর ওই ছেলেটা যে কোনো ধরনের আজগুবি বিষয় বিশ্বাস করে না, কোথায় তাকে আপনি হাততালি দিবেন? আপনি তাকে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছেন। এটা কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাকি মাদ্রাসা ভাই? ওকে, তারপরে এই ছেলেকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শেষে লিখছে কি তার ছাত্রত্ব বাতিলের দাবি এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বুয়েট প্রশাসনের নিকট দাবি। বুয়েট প্রশাসনের ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, এক ভিডিওতে এটা কভার করা সম্ভব হচ্ছে না, আবার ভিডিও আরেকটা বানাইতে হবে মনে হচ্ছে। বুয়েট প্রশাসন যদি, বুয়েটের কোনো টিচার, বুয়েটের কোনো অ্যাডমিন, বুয়েটের যে কেউ যদি একটা স্টেপ নিছেন, কারণ মানুষ তাদের বাক স্বাধীনতা চর্চা করছে, একটা সিঙ্গেল স্টেপ যদি বুয়েটের একজন নেন, বুয়েট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে এবং সেখানে যে তারা এই ধরনের কাজ করতেছে, এইটা যাতে পাবলিক স্ফেয়ারে আসে সেটার জন্য আমি আমার জীবন ব্যয় করব। আপনারা জার্নাল পাবলিশ করার জন্য কোথাও আর্টিকেল পাঠাবেন, আপনারা বিশ্বের সাথে আপনার তো কানেকশন আছে, আপনি তো রিসার্চ করে মানুষকে আর্টিকেল পাঠান, আপনি তো কনফারেন্সে যাওয়ার চেষ্টা করেন, আপনার পোলাপানের তো একটা রেপুটেশন আছে পৃথিবীর কাছে নাকি? তো বুয়েট যদি ইনস্টিটিউশন থেকে এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, আই উইল মেক শিওর যে পৃথিবীর প্রত্যেকটা ইউনিভার্সিটি জানবে যে বাংলাদেশের টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তার ছাত্রদেরকে বাক স্বাধীনতা চর্চার অপরাধে রাস্টিকেট করে অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। আমি দেখে নিব তো বুয়েট কিভাবে বাইরের বিশ্বের সাথে কানেক্টেড থাকে। যদি এই ধরনের কাজ করেন তাহলে ভার্সিটির দরকার নাই, ভার্সিটি বন্ধ করে দেন। ইউনিভার্সিটির দরকার নাই তো। ইউনিভার্সিটিতে যে যদি মানুষ নিজের মনের কথা বলতে না পারে, ইউনিভার্সিটিতে গিয়ে যদি মানুষ নিজের মনের কথা যে কোনো কিছু হইতে পারে, নবীকে নিয়ে গালাগালি হইতে পারে, ধর্মকে নিয়ে হাসাহাসি হইতে পারে, ধর্মের বিভিন্ন সমালোচনা হইতে পারে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে কথা বলা হইতে পারে, রাজনীতি নিয়ে কথা বলা হইতে পারে, সমাজ নিয়ে পলিটিক্স নিয়ে কথা বলতে পারে, এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলতে পারে, এন্ড অফকোর্স ধর্ম নিয়ে গালাগালি করতে পারে, সাতিম হইতে পারে। এটা যদি করা না যায় ইউনিভার্সিটির দরকার নাই তো। ইউনিভার্সিটি তো মাদ্রাসা না যে সবাই ওখানে গিয়ে আল্লাহ 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 করবে। ইউনিভার্সিটি আল্লাহ আল্লাহ করার জায়গা না। ওকে, আমরা তাড়াতাড়ি কিছু চেহারা দেখা যায়। মাসুম বিল্লাহ আবার ফিরে আসছে। তারপরে দেখেন এখানে অর্কের বিরুদ্ধে লেগে আছে সাব্বির আহমেদ নামের আরেকজন চ্যাটারবাল। তো আমরা আপনাদের নাম লিস্ট করে ফেলতেছি। তারপরে দেখুন এখানে রোহান দেব বিশ্বাস লিখছে যে গ্রুপকে আটক করবে, ইসলাম ফোবিক, হিন্দু ফোবিক, এগুলো নিয়ে তার সমস্যা। আচ্ছা, আপনি হিন্দু মানুষ, রোহান দেব বিশ্বাসের সমস্যা হিন্দু ফোবিক। আপনারা বুয়েটিয়ান হয়তো বোকাচোদা কেমনে হইলেন ভাই? ইসলামকে গালি দেওয়া বা হিন্দু ধর্মকে গালি দেওয়া ইসলামোফোবিয়া না, হিন্দু ফোবিয়া না। ডিকশনারি ঘাটেন, গুগল করেন
যদি কাউকে বলে যে তুমি হিন্দু দেখে তোমাকে চাকরি দিব না, সেটা হিন্দু ফোবিয়া। আপনি যেরকম ধর্মান্ধ, হিন্দু তো কি হয়েছে, আপনাকে আমরা লিস্টে রাখলাম। সাইফুর রহমান, সে হচ্ছে তামিমের বিরুদ্ধে লাগছে, ওকে, জানলাম আমরা। তো যারা যারা এরকম লিস্টের মধ্যে, আমি আসলে প্রচুর পরিমাণে মানুষ দেখতেছি, খুবই 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 মন খারাপ লাগতেছে আমার এই জিনিসটা দেখতে, যে এদেরকে আমরা আসলে, এই দেখেন আরেকজন সায়াম কাউসার, আইন নিজের হাতে তুলে নিতে চায়, বইটা পড়ে নাকি। রেপিস্টকে তো জুতার মালা পরে ঘোরানো যায়নি, কিন্তু যে গুণধরেরা তাকে উবার পর্যন্ত তুলে দিল, তাদেরকে জুতোর মালা পরানোর পক্ষে কারা কারা আছো? যারা তাকে উবার পর্যন্ত তুলে দিয়েছে তারা একটা ভালো কাজ করেছে, তারা নাগরিক দায়িত্ব পালন করেছে। যদি কেউ খুন করেও থাকে, ক্যামেরাতে যদি ফুটেজও থাকে যে খুন করছে, তাকে আপনি উবার পর্যন্ত তুলে দিবেন, তাকে আপনি ধরে পুলিশের কাছে নিয়ে যাবেন না। আপনি ধরে কাউকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার কোনো ধরনের রাইট আপনার নাই। আপনি পুলিশকে কল দিতে পারেন যে পুলিশ আসেন, ওরে নিয়ে যান। আপনি তারে ধৈরা বাইন্দা রাখবেন, আপনি তারে জুতার মালা পরাবেন, আপনি তারে থাপ্পড় দিবেন, এগুলো করার কোনো অধিকার আপনার নাই। কিন্তু জানা গেল সায়াম কাউসার মনে করে তার এসব করার অধিকার আছে। ভালো, আমরা জেনে রাখলাম। বিজ্ঞপ্তি দিচ্ছে মানুষ, আমি প্রচুর ডকুমেন্টস দেখতে পাচ্ছি, প্রচুর নাম দেখতে পাচ্ছি, এবং এই সবার কমেন্ট, সবার পোস্ট, সবার নাম তো আলাদা করে বলা সম্ভব না। আমি স্ক্রিন হয়তো একটু দেখাবো, এবং জেনে থাকবেন যে আমাদের হাত হচ্ছে কিন্তু অনেক লম্বা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কে কে হিজবুত তাহরির পোস্টার লাগাইছেন, কে কে চট্টগ্রামের শাটল, সিইও এর শাটল পেইন্ট করছেন, কে কোন জিনিসটা লিখছেন শাটল পেইন্ট করতে গিয়ে, সবকিছু আমাদের তথ্য আছে, নাম ধরে ধরে আছে। বরিশাল ইউনিভার্সিটি থেকে শুরু করে খুলনা ইউনিভার্সিটিতে বুয়েটের মধ্যে এর আগে যেসব কাহিনী করছেন সবগুলো আছে, কিছু আমি স্ক্রিনে দেখাবো। আমার কাছে একটা হিউজ লিস্ট অফ পিপলের নাম আছে। আপনি কি মনে করেন আপনারা যদি 3000 মানুষ হন আমরা ভয় পাই? 3000 মানুষ দেখে আপনারা যদি 6000 মানুষ হন আমি ভয় পাই? আমি 1 লাখ মানুষের লিস্ট বানাবো, 1 লাখ মানুষকে নো ফ্লাই জোনে পাঠাবো। আপনি যদি 10 লাখ হন আমি 10 লাখ লোকের লিস্ট বানাবো। আমি কি একলা নাকি? এসব তথ্য কি আমার কাছ থেকে, আমি কি এগুলো আপনাদের ঘরে ঢুকে দেখি? আপনাদের চারপাশে লোক আছে যারা আপনাদের উপর চরমভাবে খ্যাপা। যেমন ধরা যাক যে চট্টগ্রাম ইউনিভার্সিটির রাফিউল আরিফিন শুভ, সে কি করছে? সে হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির একটা ছাত্র, তার ফেসবুক টাইমলাইন কোন আইডি চালায় সেটা ডিঅ্যাক্টিভেট করে ফেলছে, কিন্তু আমার কাছে কিন্তু আছে। তার অ্যাক্টিভিটি হচ্ছে খিলাফত মোবিলাইজেশন অ্যান্ড অ্যান্টাই স্টেট প্রোপাগান্ডা। তার কি ইনসিডেন্টস অ্যান্ড বিহেভিয়ার কি? অর্গানাইজিং খিলাফত প্রোপাগান্ডা, identified as one of the leading figures responsible for printing and distributing posters across CU campus calling for a march for Khilafah, a campaign invoking the idea of transitional Islamic caliphate. এখানে প্রচুর পরিমাণে স্ক্রিনশট আছে, প্রমাণ আছে যে সে যে আসলে এগুলো বলছে। এবং এখানে হচ্ছে আপনার অ্যান্টাই সেমেটিক অনেক ধরনের কথাবার্তা তারা হচ্ছে ওখানে হাইলাইট করছে, ছবি স্প্রে পেইন্ট করছে। এই মানুষগুলোর হচ্ছে যেমন এরকম একজন অ্যান্টাই সেমেটিক লোক হচ্ছে নুহাস বিন মুশফিক, সিইও এর কথা বলছি। নুহাস বিন মুশফিক যেটা করছে, সে হচ্ছে আর্কাইভড আছে তার পোস্ট আমাদের কাছে, অ্যান্টাই সেমেটিক মুভমেন্ট করছে, অ্যান্টাই ইসরায়েলি প্রোটেস্ট করছে সিইউতে, মসজিদের সামনে ক্লিয়ার ভিজিবল আল কায়দা ফ্ল্যাগস হেল্ড, ছবি আছে, লিংক আছে। ওকে, সো এটা হচ্ছে সিইউ গেল। আমি আরেকটা ইউনিভার্সিটি একটু টাচ করে দিই যাতে বুঝতে পারেন যে আমাদের হাতের হাত কতটুকু লম্বা আর কি। এর আগেও বুয়েটিয়ান কিছু গুণধর পুত্র ছিল, যেমন রাতুল হাসান কেমিস্ট্রির, সে হচ্ছে পাবলিকলি কল ফর একাডেমিক অ্যান্ড সোশ্যাল বয়কট অফ এ ফেলো স্টুডেন্ট বেসড অন অ্যালেজড ব্লাসফেমাস কমেন্টস মেড অ্যাবাউট প্রফেট মোহাম্মদ, ফ্রেমিং দিস অ্যাজ এ কালেকটিভ ডিপার্টমেন্টাল স্ট্যান্স। এই জিনিসগুলা আমরা প্রত্যেকটা মানুষের ব্যাপারে, এই যে কবে থেকে, এটা কবেকার স্ক্রিনশট, জুন 9 জুন 2025 সালের স্ক্রিনশট আমরা কিন্তু সবসময় দেখতেছি। ফাইজলামি করেন আপনারা। ইমদাদুল নাইম লিসান একটা ছেলে আছে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, এই পোলাপানগুলা এমন ভাইবেন না যে এখন করতেছেন দেখে এখন এগুলো করতেছি। আমরা এগুলো প্রচুর আগ থেকে লিস্ট করতেছি। এন্ড এটা ফিজেন আপ ভাই, আমরা আপনাদেরকে বাংলাদেশের নো ফ্লাই জোনে আপনারা থাকবেন। মানুষ এগুলো অবশ্য দেখতে পাবে না ভাবে, কারণ আমরা তো আর এগুলো প্রচার করতে পারবো না যে অমুক মানুষ ভিসা পায় নাই, তমুক মানুষ ভিসা পায় নাই। এগুলো আপনারা শুনে থাকেন মাঝে মাঝে যে অমুকের প্রোফাইল তো খুবই ভালো, ভালো অফার পাইছিল, $25,000 সারপ্লাস ছিল, ভিসা পায় নাই। কেন পায় নাই ভিসা? কেন ভিসা পায় না? এসব কাজ কারবার করে। আমরা তো আমলনামা পাঠাই দিই এমবাসিতে, এবং সামনে আরো পাঠাবো। আমি শুধুমাত্র যারা পড়াশোনা করতে চাই কিন্তু এখন প্রচন্ড মুসলমান হয়েছেন, বইটা পড়েন, তাদেরকে বলি
নিজের ভবিষ্যৎ এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। মুসলমান হইতে গেলে যদি আপনার যে নবীকে গালি দেয় তাকে মেরে ফেলা লাগে, তাকে যদি ক্যাম্পাস থেকে বের করে দেওয়া লাগে, তাহলে মুসলমান হয়েন না, তাহলে ইসলাম ধর্ম ছেড়ে দেন ভাই প্লিজ। যদি আপনি বুয়েটের অ্যাডমিনিস্ট্রেশনের লোক হন, মনে রাখেন যে আমরা আপনাদেরকে দেখতেছি। আপনি হয়তো আমারে প্রথম দেখছেন জীবনে আজকে, কিন্তু আমি কিন্তু জানি যে কে কি করেন। প্রত্যেকটা মানুষ, আপনি যে অফিসে থাকেন না কেন, আপনার পাশে কলিগ যে বসে, ও কিন্তু জানে যে আপনি কি ধরনের বাইন চলছে, সে কিন্তু আমাকে তথ্য দেয়। এবং আমার কথা শুধু আমি একলা না, একটা বিশাল টিম আছে। আমরা সবাই চেষ্টা করতেছি, নিজের ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। তার কারণ হচ্ছে বাংলাদেশের মাটি থেকে এইসব সফট টেরোরিজমকে বের করতে না পারলে হার্ড টেরোরিজম বের হবে না। এগুলো তো টেরোরিজমের অ্যাক্ট। আপনি মানুষকে, এই যে এগুলো হচ্ছে যেগুলো করেন আপনারা, এগুলো কিন্তু প্রথমে মানুষ এগুলো দিয়ে শুরু করে। এই যে বলতেছে না ব্লাসফেমি আইন চাই, তারপরে তারা আইন ইসলামী, মানে বাংলাদেশকে ইসলামী একটা দেশ বানানোর চেষ্টা করে। বাংলাদেশ কখনো ইসলামী দেশ হবে না, কারণ ইসলামী দেশ করতে আপনারা যা করতেছেন, মানুষকে অত্যাচার করতেছেন। মানুষ তাহলে মোহাম্মদকে গালি দিতে পারবে না, মানুষ তাহলে ইসলামকে সমালোচনা করতে পারবে না, মানুষ এটা বলতে পারবে না, ওইটা বলতে পারবে না, এই জামা পড়তে পারবে না, ওই জামা পড়তে পারবে না, নবীকে না হাসাহাসি করতে পারবে না। তাহলে এই ধর্ম থাকা দরকার নেই তো। এই ধর্মের দরকার কি? যদি মানুষ নিজের কথাই বলতে না পারে, শেখ হাসিনাকে আমরা কেন সমালোচনা করছি, শেখ হাসিনার বিরুদ্ধে আমি কেন কথা বলছি, তার কারণ শেখ হাসিনার জন্য মানুষ কথা বলতে পারতেছিল না। আপনারা কি করতেছেন? আপনাদেরকে তো আমরা ধ্বংস করব, চিন্তা কোনো কারণ নাই। শেখ হাসিনার থেকে শিক্ষা নেন। শেখ হাসিনা যেভাবে ধ্বংস হয়েছে, তার থেকে কয়েক কোটি গুণ খারাপভাবে আপনারা ধ্বংস হবেন। মানুষকে কথা বলতে দিবেন না, এই মেন্টালিটি যে যখন যেই দেশে, যে মহাদেশে যেভাবেই ধারণ করছে, সে চরমভাবে ধ্বংস হয়েছে এবং হবে। ইরান 40 বছর ধরে মানে মারতেছেন ইরানের মানুষজনকে, কোনো সমস্যা নাই। 45 বছরের সময় ধ্বংস হবে, 50 ধ্বংস হবে, এবং ধ্বংসটা খুব বাজেভাবে হবে। আপনারা যারা ইসলামিস্ট, শেখ হাসিনার থেকেও চরমভাবে খারাপভাবে আপনাদের ধ্বংস হবে। এবং আপনাদের ধ্বংস করতে আমি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি, এবং আমার মতন কোটি কোটি বাংলাদেশি আছে যারা আপনাদের ধ্বংস করতে জীবন উৎসর্গ করতে রাজি আছে। আমার কিন্তু এটা কাজ না, এটার জন্য টাকা পাই না। এটাকে কেন করতেছি? কারণ আপনাদেরকে আমরা শেষ করে ছাড়বো। বাংলাদেশে মানুষ যা ইচ্ছা কথা বলবে, যে যার ইচ্ছা মোহাম্মদকে গালি দিবে, যার ইচ্ছা মোহাম্মদকে সালাম দিবে, সেজদা দিবে, যার ইচ্ছা নামাজ পড়বে, যার ইচ্ছা নামাজ পড়া বকচোদামি বলবে। এই বাংলাদেশ আমি দেখতে চাই। এই বাংলাদেশ হওয়ার পথে যে বা যারা বাধা সৃষ্টি করবে, তাকে আমরা ফেলে দিব। সেটা শেখ হাসিনা হোক, শেখ হাসিনাকে আমরাই ফেলছি, আপনাদেরকেও আমরাই ফেলবো। মার্ক মাই ওয়ার্ডস। আজকের মতন বিদায়, আবারও কোনো এক সময় দেখা হবে। Gerusalem থেকে তিনা মেনস কয়ার পরাজিত সব হারে নিয়ে